নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। তো আজ শেয়ার করব আপনাদের সঙ্গে শোল মাছ আর মেটে আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। তো দেখুন, শোল মাছ আর মেটে আলু দিয়ে আমি কিভাবে এই রেসিপিটা করি, সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখে নিন আজকের শোল মাছ আর মেটে আলুর রেসিপি। তাহলে বন্ধুরা দেখে নিন শোল মাছের রেসিপি। তো এই দেখুন, শোল মাছটাকে আমি এই জলের ভিতর দিয়ে রেখেছিলাম। তো যেদিন এনেছিলাম সেদিন আর শোল মাছটাকে আর কাটা হয়নি। তো আজকে এক রাত গেল, জলের ভিতরই ছিল। তো শোল মাছটাকে দেখুন ধরতে যে খুব মুশকিলে পড়ে গেলাম। দেখুন বন্ধুরা কি ছোটাছুটি করছে, আমার তো খুবই কষ্ট হচ্ছে শোল মাছটাকে ধরতে বন্ধুরা। তারপরেও তো ভিডিও আপনাদের জন্য বানাতে হবে, তো কিছুই করার নেই। এই জ্যান্ত শোলটাকে আবার কাটতেও হবে, কিভাবে কাটবো সেটাই তো ভাবছি বন্ধুরা। তো এই দেখুন একদম পুরো জ্যান্ত একটা শোল। তো এটাকে আমি একটা পাত্রে, ওই দেখুন বন্ধুরা আবার ছোটাছুটি শুরু করে দিল, জ্বালায় পড়লাম। তো এবার ওরে বাবা কি করব এখন, দেখুন বন্ধুরা। তো এই একটা পাত্রে নিয়ে নেব। তো এখানে নিয়ে আবার বেরিয়ে গেল। তো এবার এই পাত্রটা নিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢেকে দিলাম। তো এই দেখুন এবার আমি লবণ দেব। তো একে লবণ দিয়ে মারতে হবে, লবণ ছাড়া কাটা যাবে না। তো বন্ধুরা এটাকে আগে মেরে নিতে হবে, তারপরে কাটতে হবে। তো দেখুন বন্ধুরা এবার এই দেখুন পুরো রান্নাঘরটা আমার একদম জল জল করে দিয়েছে। তো একটু ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ। তো লবণ দেয় এই অবস্থা আরও কিছুক্ষণ থাকুক, এদিকে আমি বাকি কাজটা করে ফেলি। তো এই মেটে আলু দিয়ে আজকে রেসিপিটা হবে। তো মেটে আলুটাকে আমি কেটে নিব। তো এই দেখুন মেটে আলুটাকে আমি মেটে আলুর ছালটাকে ফেলে মেটে আলু কেটে নিলাম। তো একটু বড় বড় টুকরো করে নিয়েছি। মেটে আলু সাধারণত একটু বড় বড় টুকরো করে নিতে হয়, তো আমি নিয়ে নিলাম। এই দেখুন মাছটা কিন্তু এবার ভালোভাবেই মরে গেল। তো এবার আমি মাছটাকে কেটে নেব। তো এই দেখুন মাছের আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আঁশগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন। তারপর আমি মাছটাকে কেটে নেব। তো এই মাছটার পিছনে আমার অনেক কষ্ট হয়েছে বন্ধুরা এই মাছটাকে কাটতে। তো দেখতেই পেলেন কত কষ্ট হলো এই মাছটাকে ধরতে, মোটে ধরা যাচ্ছিল না এই মাছটা। তো আমাদের বাড়িতে শোল মাছ আনলে আমরা বেশিরভাগই আমরা এই মেটে আলু দিয়ে এই শোল মাছের রেসিপি করে আমরা খাই। আপনারা কে কে এই শোল মাছ দিয়ে মেটে আলু খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই শোল মাছ আর মেটে আলু দিয়ে। দেখুন মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে, অনেকগুলো পিস হয়েছে মাছের দেখুন। তো এবার আমি কড়াইয়ে জল গরম দিলাম, গরম জল বসিয়ে দিলাম। তো একটু জলটা গরম হতে হতে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই গরম জলের ভিতর আলুগুলোকে একটু ভাপিয়ে নিব। তো এই আলুটাকে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে জলটা আরও ভালোভাবে গরম হয়। আর এদিকে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। তো কিছুটা মাছ আমি নিয়ে নিলাম, সব মাছ নিইনি, সব মাছ দরকারও হবে না, অনেক পিস মাছ হয়েছে। তো কিছুটা মাছ নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন লবণ আর হলুদ নিলাম। তো মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াই আমি দিয়ে দিলাম তেলটাকে গরম করে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে মাছগুলো ভেজে নেব। তো আজকের রেসিপিটা হবে সরিষার তেলে। তো এক এক করে কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো সব মাছ দিইনি, কিছুটা মাছ আমি রেখেও দিয়েছিলাম। আর এদিকে দেখুন এই আলুর ভিতর মেটে আলুতে হলুদ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। তো হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নেওয়ার একটাই কারণ, কালারটাও ভালো আসে আর লবণটাও কিন্তু ওই আলুর ভিতর ঠিকঠাক যায়। এজন্য কোনো কিছু ভাপিয়ে নেওয়ার সময় হলুদ আর লবণ দিলে, এই দুটো জিনিস দিলে কিন্তু আমি মনে করি ভালো হয়, তো দেখতেও ভালো লাগে। আর এদিকে মাছগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। আর একটা পাত্রে কিন্তু মাছগুলোকে নামিয়ে নিয়েছি, একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো একটা মশলা বানিয়ে নেব। এখানে আদা বাটা আর নিয়েছি ধনে আর জিরা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়া আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। দেখুন এভাবে মশলা দিয়ে একটু আগে থেকে রেডি করে রাখলে না রান্না করতে সুবিধা হয়। তো আমি তেলটা গরম করে এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরা। তো গোটা জিরা দিয়ে দিলাম আর মশলাটাকে আমি চামচ দিয়ে নাড়িয়ে চেড়ে দিলাম। আর এদিকে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। তো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আর গরম মশলা। এবার এই যে মিশিয়ে রাখা যে মশলাটা, তো মশলাটা দিয়ে দিলাম।
তো মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে, আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। তো সামান্য হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো হলুদের দিকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমি আগে হলুদ দিয়েছিলাম আলুগুলোকে, আর আলুগুলো কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার আলুগুলোকেও দিয়ে দিলাম। তো বন্ধুরা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে এবার আমি কিন্তু গরম জল ব্যবহার করব। গরম জলটা দিয়ে দিলাম। আমি অন্য একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম। তো মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো দেখুন কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এদিকে আমি যে ভেজে রাখা মাছগুলো, এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের আলুর এই রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু এসেছে। তো এবার আমি আরেকটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার শোল মাছ আর মেটে আলুর রেসিপি। তো একটা প্লেট নিয়ে নিলাম। তো এবার আমি পরিবেশন করব গরম ভাত। গরম ভাতের সাথে যদি থাকে এই রকম শোল মাছের রেসিপি, তাও আবার মেটে আলুর সঙ্গে, তো বন্ধুরা কথাই নেই, এত সুন্দর লাগবে খেতে। তো এবার আমি প্লেটে কিছুটা ভাত নিয়ে নিলাম, আর এদিকে আমি যে রেসিপিটা করেছিলাম তো রেসিপিটা নিয়ে নিব। তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আশা করি দেখেছেন। তো আপনারা একটা করে সবাই লাইক দিয়ে দেবেন। লাইক দিতে যদি ভুলে যান অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। আর আমার এই ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করা আছে, তো কথাই নেই, পুরনো বন্ধুদেরকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এই দেখুন আমি এবার কথা বলতে বলতে কিন্তু আমি আলুটাও দেখুন দেখিয়ে দিলাম কতটা সেদ্ধ হয়েছে। আলুটাও ভালো ছিল। এই আলু বিভিন্ন ধরনের হয়, কিছু কিছু আলু আছে অনেকটা গলে যায়, আর কিছু আলু আছে এঁটালো মতো। তো এটা এঁটালো মতো ছিল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।